হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। WBPSC মিসলেনিয়াস 2026-এর জন্য যে আমরা চ্যাপ্টার ওয়াইজ জিকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে চ্যাপ্টার 9 গুপ্ত পরবর্তী যুগ। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, হর্ষবর্ধন কোন রাজবংশের অন্তর্গত ছিলেন? তো হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি রাজবংশের। বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ, অর্থাৎ পুষ্যভূতি বংশের আরেকটা নাম হচ্ছে বর্ধন বংশ, এর প্রতিষ্ঠা কোন শাসক করেছিলেন? অর্থাৎ বর্ধন বা পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো অ্যান্সার হচ্ছে পুষ্যভূতি। হর্ষবর্ধন কোন খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? তো হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। রাজা হর্ষবর্ধনের মৃত্যু কোন খ্রিস্টাব্দে হয়েছিল? তো হর্ষবর্ধনের মৃত্যু হয়েছিল 647 খ্রিস্টাব্দে। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? তো সকলোত্তর পথনাথ বলা হয়েছে হর্ষবর্ধনকে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন কোন চালুক্য রাজা? তো চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে নর্মদা নদীর তীরে যে যুদ্ধ হয়েছিল সেখানে পরাজিত করেছিলেন। অর্থাৎ দ্বিতীয় পুলকেশী জয়ী এবং হর্ষবর্ধন পরাজিত হয়েছিল, ঠিক আছে। আর যুদ্ধটা হয়েছিল নর্মদা নদীর তীরে। পাল বংশ কোথায় রাজত্ব করছিল? তো পাল বংশ রাজত্ব করেছিল বিহারে। অপশন বি। দিব্য কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো দিব্য কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন। কৈবর্ত বিদ্রোহের নেতা, আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা মহিপালের আমলে, ঠিক আছে। মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল এবং দিব্য ছিল সেই বিদ্রোহের নেতা। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো সন্ধ্যাকর নন্দী পাল রাজা রামপালের সভাকবি ছিলেন। তো এখানে অ্যান্সার হবে পাল বংশের, ঠিক আছে। আর রাজার নাম যদি জিজ্ঞেস করে তাহলে অ্যান্সার হবে রামপাল। এবং এই রামপালের নামে একটা বই লিখেছেন সন্ধ্যাকর নন্দী, যে বইটার নাম হচ্ছে রামচরিত, ঠিক আছে। রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা, ঠিক আছে। আর রামচরিত আর একটা বই আছে যেটা রামচরিত মানস, ওটা তুলসীদাসের লেখা, ওটা কিন্তু ভগবান রামের নামে লেখা, ঠিক আছে। আর এটা হচ্ছে রামপালের নামে লেখা, রাজার নামে। ওকে। বিখ্যাত বৌদ্ধ লেখক হরিভদ্র কার দরবারে ছিলেন? তো হরিভদ্র ধর্মপালের দরবারে ছিলেন, ঠিক আছে। যা বিক্রমশিলা বিহার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে নেই, আমি বলছি ওটা। বিক্রমশিলা বিহার এটা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, ঠিক আছে। প্রচুর পরীক্ষায় আসে এটা, বিক্রমশিলা বিহার, এটা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছেন শশাঙ্ক, ঠিক আছে। শশাঙ্ক কোন বংশের শাসক ছিলেন? তো শশাঙ্ক গৌড় বংশের রাজা বা শাসক ছিলেন। কোন রাজবংশ নিজেদের ব্রহ্ম ক্ষত্রিয় বলে অভিহিত করত? তো নিজেদের ব্রহ্ম ক্ষত্রিয় বলতো সেন রাজবংশ। অপশন এ। বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? বল্লাল সেন। গুপ্ত পরবর্তী যুগে সামন্ততন্ত্রের উদ্ভবের তত্ত্বটি নিম্নলিখিত কোন ভিত্তিতে বিতর্কিত বলে বিবেচিত হয়? তো এখানে বলেছে দানকৃত সমস্ত জমি ধর্মনিরপেক্ষ ভূমিদান ছিল না, কৃষকদের অবস্থান ভূমিদাসদের মতো ছিল না, ব্রাহ্মণ ভূমি গ্রহীতারা সর্বদা শাসক
শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন না, এটা ভুল রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বিতর্ক রয়েছে। অপশান সি হবে এখানে অ্যান্সার। অপশান সি এটা অপশান সি হবে অ্যান্সার এটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। গুপ্ত পরবর্তী যুগে ভূমিকে কোন ভিত্তিতে শ্রেণীবিভাগ করা হতো? তো গুপ্ত পরবর্তী যুগে ভূমিকে চাষযোগ্য অনাবাদী হওয়ার ভিত্তিতে, সেচযুক্ত অসেচযুক্ত হওয়ার ভিত্তিতে, সবটাই ঠিক রয়েছে এখানে। অপশান ডি। ওকে, থ্যাংক ইউ।